সুলাইমান পয়গম্বর এবং তার স্ত্রী সহ দুইজন এবার গল্পগুজব করতেছেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন, বিবি রে, আমি জানি তুমি সতী নারী, তুমি ভালো মেয়ে, কিন্তু আজকে তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। এমন একটি প্রস্তাব, সেটা হলো এমন কিছু তোমার মনের আশা আছে নাকি যেটা তোমার বাবার বাড়িতে থাকাকালীন অবস্থায় তোমার আশাটা পূরণ হয় নাই, কিন্তু আমি স্বামী হিসেবে তোমার এই আশাটা পূরণ করতে চাই। এমন কোনো আশা আছে নাকি? একটু আজকে বাসর রাত্রে বলে দাও, মারহাবা কন। আচ্ছা বলেন তো, মানুষের মনের আশা থাকে না? সব আশা কি পূরণ হয়? মেয়েটি বলছে, স্বামী, পুরাতন কথা বলে আপনি আজকে ভেজাল লাগাবেন না। মনের মধ্যে আমার অন্য কোনো আশা নাই, শুধুমাত্র আশা আছে একটা। কয়টা? হযরতে সুলাইমান পয়গম্বর তিনি বিবাহ করবেন। তিনি একজন বাদশাহ, তিনি একজন পয়গম্বর, তিনি বিবাহ করবেন। তার মন্ত্রী পরিষদে সকল সৈন্যদেরকে তিনি নোটিশ দিয়ে দিলেন তিনি বিবাহ করবেন, কিন্তু যেই মেয়েকে বিবাহ করবেন ওই মেয়ের গুণ থাকতে হবে 4টি। জোরে বলেন, কয়টি? আরো জোরে। আমার ভাইয়েরা, মন্ত্রী পরিষদের সকল সৈন্যরা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত নোটিশ দিয়ে দিল সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, কিন্তু যেই মেয়েকে বিবাহ করবেন তার একটা নয়, দুইটা নয়, গুণ থাকা লাগবে 4টি। এই খবরটা যখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেল, কিতাব সাক্ষী দেয় একটা জেলে পল্লীতেই খবরটা পৌঁছে গেল আমার ভাইরা। কিন্তু হঠাৎ করে কোনো একদিন মা এবং মেয়ে, মা তার মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিল। সময়টা আসরের সময়, বিকালবেলা। কোন সময়? অনেক সময় দেয় না? মা এবং মেয়ে মাথায় তেল দিয়ে দিচ্ছিল। ইন দ্য মিন টাইম এই খবরটা যখন ওই মহিলার কর্ণকুহরে পৌঁছে গেল, সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, মেয়েকে মাথায় তেল দিয়ে দিচ্ছিলেন আর ডাক দিয়ে বলছেন, মেয়েরে, তুমি কি শুনেছ বলে কি সুলাইমান পয়গম্বর নাকি বিবাহ করবেন, কিন্তু যেই মেয়ের গুণ থাকবে 4টি সেই মেয়েকে বিবাহ করবেন। এবার এই কথা শোনার পর ওই জেলের মেয়েটা, ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, আম্মা জান, আমার বিশ্বাস, আমার প্রস্তাব যদি সুলাইমান পয়গম্বরের কাছে দেওয়া হতো, ওই সুলাইমান পয়গম্বর আমার প্রস্তাবে রাজি হয়ে যেত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মেয়েটার এই কথা শোনার পর মেয়ের মা হাতের মধ্যে যেই চিরুনি ছিল ওই চিরুনি দিয়ে মেয়ের মাথায় একটা মৃদু আঘাত করেছে, ব্যথা পেয়েছে। মেয়ে তো কোনো কিছু বলে নাই মাকে। এবার এশার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই মেয়েটা গভীর রাত্রে উঠে সুন্দর করে একটা জায়নামাজ নিয়েছে, আর কোনো মানুষকে খুশি করার জন্য নয়, সরাসরি নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, ইন দ্য মিন টাইম তিনি সিজদায় পড়ে গেলেন। আর সিজদায় থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, এই গভীর রাত্রে কোনো রাজা বাদশাকে খুশি করার জন্য নয়, তাম পৃথিবীর কোনো বাদশাকে রাজি খুশি করার জন্য নয়, এই সময়ে অফিস বন্ধ, ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তোমার অফিস তো খোলা আছে। আল্লাহু আকবার কর। তোমার কাছে আমি কিছুই চাবো না, তোমার কাছে শুধুমাত্র একটি আবেদন, আমার এই দোয়াটা মঞ্জুর করে নাও। আমার মনের আশা হলো আমি যেন সুলাইমান পয়গম্বরের স্ত্রী হতে পারি, অন্য কোনো চাওয়া পাওয়া আমার নাই, আমার শুধুমাত্র একটা দোয়া তুমি মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার কর। আমার একান্ত আপনজনেরা রাতের বেলা তাহাজ্জুদের সময় দোয়া করলেন। এমন একটি সময়, দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়, দোয়া মঞ্জুর হয়ে গেল, কিন্তু জেলের মেয়ে হয়ে সুলাইমান পয়গম্বর একজন বাদশাহ, তাকে কেমনে বিবাহ করবেন? পরের দিন সকালবেলা মেয়েটা সুন্দর করে একটা চিঠি লিখলেন, এবার বাদশার দরবারে পৌঁছালেন। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বরের একজন সহকারী ছিল, মন্ত্রী পরিষদের মধ্যে একজন সহকারী, ওই সহকারীর নাম হলো আসিফ বিন বারখিয়া। একটু বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, নামটা কি বললাম ভাই? আসিফ বিন বারখিয়া। 2 থেকে 3 মাসের ভিতরে মন্ত্রী পরিষদের ভিতর থেকে চিঠির অনেক লম্বা প্যাকেজ হয়েছে। অনেক মেয়ে দূর দূরান্ত থেকে চিঠি লিখেছে বাদশাকে বিবাহ করার জন্য।
এই রকম করে একটা করে চিঠি নেয় আর রেখে দেয়। হঠাৎ করে চিঠিগুলো নিতে নিতে ওই জেলের মেয়ের চিঠিটা তার চোখের মধ্যে পড়ে গেল। সর্বনাশ, একজন জেলের মেয়ে, একজন গরিব মানুষ, দিন এনে দিন খায়, একজন মাঝির মেয়ে হয়ে শুধু জাল দিয়ে মাছ ধরে, একজন জেলের মেয়ে হয়ে বাদশাকে বিবাহ করতে চায়, এত বড় সাহস। এবার আসিফ বিন বারখিয়া রাগান্বিত হয়ে সমস্ত চিঠিগুলো নিচের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে ওই জেলের মেয়ে চিঠিটা নিয়ে বাদশার দরবারে সিংহাসনের কাছে গিয়ে বলে, বাদশা নামদার, আপনার কাছে একটি কৌতূহল বিষয়, অবাক করা বিষয় আজকে জানাতে চাই। আপনি কি আসলে বিবাহ করবেন? কাকে করবেন? সব কিছু তো জানিয়ে দিয়েছেন, 4টি গুণ থাকা লাগবে, তারপরও কেমনে সাহস হয়? এই জেলের মেয়ে কি করে আপনাকে বিবাহ করার জন্য সাহস পায়? এই যে দেখুন, এই চিঠির মধ্যে তার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে। একজন জেলের মেয়ে হয়ে আপনাকে বিবাহ করতে চায়, সব সম্মান তো মাটির সঙ্গে মিশে দিয়েছে। আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এই কথা শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার সিংহাসন থেকে একটু রাগান্বিত অবস্থায় সিংহাসন থেকে একটু নড়ে চড়ে বসলেন আর রাগান্বিত হয়ে বললেন, আসিফ বিন বারখিয়া রে, এই জেলের মেয়ের ঠিকানায় একটু বের করো, ডিটেলস তথ্য নাও। এত বড় সাহস কি করে হয়? একজন জেলের মেয়ে হয়ে আমাকে বিবাহ করতে চায়। আমার মুসলমান ভাইরা, এই কথাটা আল্লাহর পছন্দ হয় না। এই যে বলেছে যে একজন জেলের মেয়ে হয়ে আমি বাদশাকে বিবাহ করতে চাই, এত বড় সাহস, এই যে একটু সামান্য অহংকারের ভাব এসেছে, আল্লাহ পাক পছন্দ করেন নাই। কিন্তু আমার মুসলমান ভাইরা, ওই জেলের মেয়ের সাথে তার বিবাহ হবে, কিন্তু পদ্ধতি কি এবং যার জন্য সুলাইমান পয়গম্বর পরীক্ষার মধ্যে পড়বেন, বলেন তো জানার দরকার আছে না নাই? একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার একান্ত আপনজনেরা, হযরত সুলাইমান পয়গম্বরের একটা মুজিজা ছিল, সেটা হলো আংটি। একটু আওয়াজ দিয়ে বলেন নাকি? আংটি। অনেক ফকির যখন জিন ছাড়ায়, ভূতে ধরে, দেখেন না, বলে গুনগুন করে কি কি বলে জানি না, তারপরে শেষে কয় সুলাইমান পয়গম্বরের আংটির ভিতর দিয়ে যা। কথা কন না কে? সেই সুলাইমান পয়গম্বরের আংটি ছিল। এই আংটির মধ্যে মুজিজা হলো, যখন তিনি আংটি হাতে পড়তেন, আঙ্গুলে পড়তেন, সমস্ত জিনদেরকে তাবে করতেন। মুহূর্তের মধ্যে যদি বলে এখানে 50টা বিল্ডিং তৈরি হয়ে যাও, খালি অর্ডার করা, জিনেরা কাজ সেরে ফেলছে। আল্লাহু আকবার কর। আমার একান্ত আপনজনেরা, কিন্তু তার একটা বৈশিষ্ট্য হলো, আদব হলো, যখন তিনি বাথরুমে যেতেন, এই আংটিটা তার একজন সহকারীর কাছে রেখে যেতেন। তিনি সুন্দর করে বাথরুম থেকে এসে পবিত্র হয়ে আবার আংটিটা পরতেন। কোনো একদিন প্রাকৃতিক সময় চলে এসেছে, প্রাকৃতিক ডাক এসেছে, পেট ব্যথা শুরু হয়েছে, পেট মোচড় দিয়েছে, বাথরুমে যাবেন, তার নিয়ম হলো আংটিটা নিয়ে তিনি বাথরুমে যেতে পারবেন না। কথা কি বুঝতেছেন ভাই? আমার একান্ত আপনজনেরা, হযরত সুলাইমান পয়গম্বর আংটিটা খুলে একজন সহকারীর কাছে দিয়ে তিনি বাথরুমে চলে গেলেন। ইন দ্য মিন টাইম, এমন সময় একজন জিন কিন্তু মানুষের রূপ ধারণ করতে পারে। জিনেরা বেশি 3টা রূপ ধারণ করে। জোরে বলেন কয়টা? 3টা রূপ। সব কথা বলা যাবে না, সময় খুব কম আমার ভাইরা। তার মধ্যে একটা হলো মানুষের রূপ ধারণ করতে পারে। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বর যখন ভিতরে চলে গেছেন বাথরুমে, এই জিনটা মানুষের রূপ ধারণ করেছে। তার মানে কিতাব সাক্ষী দেয়, সুলাইমান পয়গম্বর দেখতে যেমন, এই জিনটা ওই সুলাইমানের রূপ ধারণ করেছে। ধারণ করে ওই সহকারীর কাছে গিয়ে বলছে, আংটি দাও। জোরে বলেন কি চায়? আংটি দাও। সহকারী তো আর চেনে নাই যে ইনি সুলাইমান না, দেখতে সব কিছু অবিকল হুবহু তিনি সুলাইমান নবী মনে করে তিনি আংটি খুলে দিয়েছেন। আমার ভাইরা, আংটি খুলে দেওয়ার পর এই জিনটা সুলাইমান সেজে সিংহাসনে গিয়েছেন এবং সিংহাসনে গিয়ে সর্বপ্রথম মন্ত্রী পরিষদে একটা আলটিমেটাম দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ও আমার সৈন্যরা, ছেলে চুপ, ও আমার সৈন্যরা, তোমরা চতুর্দিকে খোঁজ লাগাও। আমার কাছে খবর এসেছে আমার মতো নকল সুলাইমান এই দেশের আবির্ভাব হয়েছে, যে কোনো সময় এই মন্ত্রী পরিষদে আসতে পারে।
আমার রূপ ধারণ করে নকল সুলাইমান বের হয়েছে, তোমরা যেখানেই দেখবে তোমরা ওই নকল সুলাইমানকে হত্যা করবে। কথা কি বুঝতেছেন ভাই? যেই ব্যক্তি সিংহাসনে বসে এখানে ভাষণ দিচ্ছে, এইটা 1 নাম্বার না 2 নাম্বার? আসল না নকল? নকল। তিনি আবার ঘোষণা দেয় যে নকল সুলাইমান আসবে, যেখানে দেখবে সেখানে হত্যা করবে। প্রিয় উপস্থিতি, বিষয়টা হচ্ছে এই ঘোষণা যখন দিলেন, ইতিমধ্যেই আসল সুলাইমান পয়গম্বর তিনি বাথরুম থেকে চলে এসেছেন। এসে বলছেন, আংটি দাও। বলছে, আংটি কিসের? আংটি তো নিয়ে চলে গেছে। তুমি কে? বলে, আমি তো সুলাইমান। কয়, মিয়া ফাজলিমি করো না, আসল সুলাইমান তো আংটি নিয়ে চলে গেছে। না, আমি তো আসল সুলাইমান। তখন বারবার যখন বলছে, ওই সহকারী বলছে, আসল সুলাইমান তুমি, আমি বুঝতে পেরেছি তুমি হলে নকল, সামনে যাও, তোমার খবর আছে। কি আছে? সামনে গিয়ে দেখেন সর্বনাশ। যেই না তিনি সামনে গিয়েছেন সিংহাসনের, এমত অবস্থায় সমস্ত সৈন্যবাহিনীরা তার পিছনে ধাওয়া করেছে। কিতাব সাক্ষী দেয়, পিটাতে পিটাতে রক্তাক্ত করে নদীর কিনারায় তাকে ফেলে রেখে এসে চলেছে। ওই দিক দিয়ে যাচ্ছিল এক জেলে, মাছ ধরে বাড়িতে যাবেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখছেন সর্বনাশ, কে যেন এক ব্যক্তি একজন রক্তাক্ত অবস্থায় নদীর কিনারায় পড়ে আছে। এরপরে তিনি চিন্তা করতেছেন, সর্বনাশ, আমাকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে। তিনি লক্ষ্য করে দেখলেন যে প্রচণ্ড রোদ, কিন্তু উপর দিকে তাকানোর পর দেখছেন যে একখণ্ড মেঘ এসে তাকে যেন ছায়া দিচ্ছে। মারহাবা কর। মাথায় পানি দিয়েছেন, হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে। জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি, পরিচয় কি, একটু বলো। তিনি মনে করলেন, এই মুহূর্তে যদি পরিচয় দেই, এই জেলেও আমাকে মার শুরু করবে। নকল সুলাইমান মনে করে। কথা কি বুঝতেছেন ভাই? এই জন্য তিনি কৌশল করে বললেন, আমার এখন সেন্স ঠিক নাই, আপনি আমাকে একটু বাড়িতে নিয়ে যান, এরপরে সব ঘটনা খুলে বলবো। সম্মানিত মুসলমান ভাইরা আমার, জেলে এবার কোন রকম জ্ঞান ফিরাইয়াছে। এবার সুলাইমান পয়গম্বরকে আস্তে আস্তে করে অগ্রসর করে বাড়ির দিকে নিয়ে চলে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর এবার তাকে প্রস্তাব দিয়েছেন, একটু সুস্থ হওয়ার পর, বাবা তুমি যেহেতু আমার বাড়িতে এসেছো, তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি আমার বাড়িতেই থাকবে, আমার বাড়িতে খাবে, শুধুমাত্র আমার সঙ্গে মাছ ধরার জন্য যাবে নদীতে। প্রতি মাসে তোমাকে 200 দিরহাম দেব। কয়শো? 200 দিরহাম দেব। এর বিনিময়ে তুমি আমার বাড়িতে থাকো, কাজ করো, কোনো অসুবিধা নাই। আমার মুসলমান ভাইরা, যেই দিন থেকে সুলাইমান পয়গম্বর ওই জেলের বাড়িতে গিয়েছে, জেলে যদি মাছ পাইতো 10,000 টাকার, কিন্তু সুলাইমান পয়গম্বর যেদিন থেকে বাড়িতে পা দিয়েছে, ওই দিন থেকে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এইভাবে চলতে চলতে প্রায় 1 বছর হয়ে গেল। সুলাইমান পয়গম্বরের তার ক্যারেক্টার, চরিত্র এত বেশি ভালো লেগেছে। এবার জেলে তার স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের স্ত্রী, আমার ঘরে তো একটা মেয়ে আছে, আর আমার মেয়ের সঙ্গে এই ছেলেটাকে আমি বিবাহ দিতে চাই, যদি তোমার অনুমতি পাই। স্ত্রী কয়, না, কোন সন্তান, কোথায় থেকে এসেছে, নাম ঠিকানা পরিচয় নাই, দেওয়া যাবে না। আমার ভাইয়েরা কোনো রকম ভাবে স্ত্রীকে সুন্দর হাদিয়া তোহবা দিয়ে মিষ্টি খাওয়ানোর পর রাজি করেছে। আমার ভাইয়েরা এই পর্যায়ে পরের দিন সকালবেলা সুলাইমান পয়গম্বরকে রাস্তায় ধরে এবার যখন জেলে বলছে, বাবা তোমার কাছে আজকে একটা কথা বলবো, যদি তুমি রাখো। আমার বাড়িতে একটা মেয়ে আছে, তুমি কি দেখেছো? বলে, না। কোনোদিন কি কোনো কাপড় শুকাতে দেখেছো? বলে, না। আপনার বাড়িতে মেয়ে আছে, আমি তাও তো জানি না। সুলাইমান পয়গম্বরকে বললেন, বাবা তুমি যদি কিছু না মনে করো, তোমার কাছে একটা আবেদন করতে চাই, আমার ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, যদি তোমার অনুমতি পাই। জোরে করে আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর বললেন, ঠিক আছে। বিবাহে রাজি হয়ে গেলেন। জেলে এবার কিছু টাকা পয়সা দিয়ে দিল, হাদিয়া তোহবা। এই টাকা পয়সা দিয়ে এবার তিনি গহনাগাটি কিনলেন। আমার মুসলমান ভাইরা, এবার যখন বিবাহ সব কিছু কমপ্লিট হয়ে গেল, পরের দিন সকালবেলা আবার ওই জেলে সহ যখন ওই সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য চলে গেলেন নদীতে,
এদিকে দেশের অবস্থা একেবারে কিন্তু কাহেল খারাপ। কারণ নকল সুলাইমান, তেলের দাম বৃদ্ধি, চাউলের দাম বৃদ্ধি, মানুষের উপর জুলুম নির্যাতন একেবারে অতিষ্ঠিত করে ফেলেছে, মানুষের উপর নির্যাতন করে। আসিফ বিন বারখিয়া তিনি চিন্তা করলেন সর্বনাশ, আসল সুলাইমান হলে কখনো মানুষদের সামনে জুলুম করবে না, নির্যাতন করবে না, কিন্তু মানুষের উপর এত জুলুম অত্যাচার চলছে, আজকে আমার চাকরি যায় যাক থাকে থাক, আমি দেখব এটা আসল সুলাইমান নাকি নকল সুলাইমান। আল্লাহু আকবার বলেন। আমার একান্ত আপনজনেরা, আসিফ বিন বারখিয়া এবার তিনি চলে গেলেন সিংহাসনের কাছে, গিয়ে একদম ওই সুলাইমানের দিকে তাকিয়ে আছে, চোখের দিকে তাকিয়ে আছে। তিনি লক্ষ্য করে দেখলেন তিনিও কিন্তু ছিলেন জিন। আসিফ বিন বারখিয়া ওই সুলাইমানকে দেখানোর পর এবার চিনতে পারলেন তিনি আসলে আসল সুলাইমান নন, তিনি একজন জিন। যেই না এই কথা বলেছেন, ও আমার সৈন্যরা, এটা তো আসল সুলাইমান নয়, নকল ধরো। সমস্ত সৈন্যবাহিনীরা এই সুলাইমানের পিছেবার ধাওয়া করেছে, কিন্তু হাতের মধ্যে ছিল আংটি, যেই দিক দিয়ে দৌড়ায় সেই দিক দিয়ে এবার আলোয় উজ্জ্বলিত হয়ে যায়। এবার ওই জিন চিন্তা করলো, নকল সুলাইমান চিন্তা করলো সর্বনাশ, এই আংটি যদি আমি হাতের মধ্যে দিয়ে দৌড়াই মানুষেরা তো আমাকে ধরতে পারবে। দৌড়াইতে দৌড়াইতে বাতাসের সাহায্যে তিনি চলেন, বিশাল বড় একটা সাগর, সেই সাগরের মধ্যে তিনি আংটিটা ফেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাইরা, আংটিটা ফেলে দেওয়ার পর ওই সাগরের বিশাল বড় একটা মাছ এসে হাজির হয়েছে। এই মাছটা ওই আংটিটা যখন ওই জিনটা ফেলে দিয়েছে, ঠাস করে আংটিটা গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই কিতাবের মধ্যে লিখেছেন ওই মাছটা যখন আংটি খেয়েছে, ওই মাছটা এমন নূরে নূরান্বিত হয়েছে, আলোয় আলোকিত হয়েছে। ওই মাছটা যেই দিকে দৌড়ায় সাগরের সমস্ত মাছগুলো পিছনের দিকে দৌড়ায়। মারহাবা কর। আমার ভাইরা, লম্বা ইতিহাস। এরপরে দৌড়াতে দৌড়াতে ওই যে জেলে জাল পেতেছে সেখানে গিয়ে আটক। মারহাবা কর। এত জাল, সমস্ত মাঝিদের জালে অসংখ্য মাছ উঠেছে, কিন্তু জেলে চিন্তা করলো সর্বনাশ, গতকাল রাত্রে আমার মেয়ের বিবাহের অনুষ্ঠান হয়ে গেল, কিন্তু তেমন কোনো জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়া হয় নাই। এত সুন্দর একটা মাছ জীবনে আমার চোখে পড়ে নাই, বিশাল বড় একটা মাছ তার পছন্দ হয়ে গেল। বলেন তো ওই মাছটা কোন মাছ? আংটি খাওয়া মাছ। কোন খাওয়া মাছ? আংটি খাওয়া মাছ। এবার তিনি মাছটা বাড়িতে পাঠিয়ে দিলেন যে আমার মেয়েকে বলবে এই মাছটা যেন কোটে এবং আমার জামাই সহ আমার পরিবারের যারা আছে সুন্দর করে এই মাছটা দিয়ে আজকে রাতের খাবার হবে। মারহাবা কর। মাছটা বাড়িতে পাঠানো হয়েছে। মেয়ে এবার কাটতেছে, জেলের মেয়ে এবার ঘরের মধ্যে মাছটা কাটতেছে। যেই না মাছটা পোজ দিয়েছে, পোজ দেওয়া বোঝেন তো কুড়িগ্রামের ভাষায় কি বলে, পোজ দিয়েছে চাকা করার জন্য, কিন্তু এই মাছের পেট থেকে সুন্দর আংটিটা পড়েছে। আর যখন আংটিটা বের হয়েছে সমস্ত ঘরটা আলোয় আলোকিত হয়েছে। আল্লাহু আকবার বলে। এই আংটি কি সাধারণ আংটি না, কিন্তু মেয়ে মানুষদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য, অভ্যাস, যখন কোনো কিছু জিনিস পায়, রাস্তায় হোক বাড়িতে হোক, দেখবেন আসলের মধ্যে বেঁধে রেখে ওটা কিন্তু রেখে দেয়। কথা কন নাকি ভাই? এই মেয়েটা এবার আংটিটা নিয়ে সুন্দর করে ধৌত করে আসলের মধ্যে বেঁধে রাখলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমার স্বামী তো আজকে গত রাত্রে আমার জন্য অনেক গয়না গাটি নিয়ে এসেছে, সুন্দর শাড়ি নিয়ে এসেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে কোনো কিছু গিফট করতে পারি নাই। আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি বাসর রাত্রে স্বামীকে কিছু উপহার দেওয়া লাগে, কিন্তু আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি কিছুই দিতে পারবো না, কিন্তু সুন্দর আংটিটা আজকে বাসর রাত্রে আমি আমার স্বামীকে উপহার দিতে চাই। আল্লাহু আকবার কর। শুরু হয়ে গেল বাসর রাত, ফিতা কেটে কেটে দিচ্ছি, শর্ট করছি। বাসর রাত্রে এই গল্প সেই গল্প, একজন অপরজনকে খাওয়াইয়া দেয়, কত আনন্দ, গল্প স্বল্প। আজকে যুবকেরা তো গল্প আর কি করবে, ওই 1 বছর আগ থেকে মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, বিয়ের দিন কোনো দোয়া নাই, কালাম নাই, স্ত্রীর সঙ্গে একবারে জড়াইয়া পড়ে, এমন যুবক আছে না নাই? দোয়া পড়ার দরকার আছে না নাই? এক যুবককে বলা হলো যে ভাই বলো তো সহবাসের দোয়াটা কি?
কয় হুজুর কি বলেন আপনি, ওটা কি দোয়া পড়ার সময়? দেখেন দোয়া পড়ার টাইম নেই। প্লিজ ডোন্ট মাইন্ড। কেউ যদি এই ফিজিক্যাল রিলেশনের সময় 2টি ভুল করে, কয়টা? এই মানুষটার 1 নম্বর বিপদ আসবে, তার রিজিক কমে যাবে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, হায়াত কমে যাবে এবং তার শারীরিক ক্যান্সার তৈরি হয়ে যাবে। 2টি ভুল করা যাবে না, 4টি বিপদ আসবে। কোন 4টি বিপদ, কোন 2টি ভুল জানতে চান? এটা আবার আরেক লাইন ভাই, কয়টা কথা বলবো, আমাকে তুলে দিয়েছেন 11:30। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর এবং তার স্ত্রী সহ 2 জন এবার গল্প গুজব করতেছেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন, বিবি রে, আমি জানি তুমি সতী নারী, তুমি ভালো মেয়ে, কিন্তু আজকে তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। এমন একটি প্রস্তাব, সেটা হলো এমন কিছু তোমার মনের আশা আছে নাকি যেটা তোমার বাবার বাড়িতে থাকাকালীন অবস্থায় তোমার আশাটা পূরণ হয় নাই, কিন্তু আমি স্বামী হিসেবে তোমার এই আশাটা পূরণ করতে চাই। এমন কোনো আশা আছে নাকি? একটু আজকে বাসর রাত্রে বলে দাও, মারহাবা কন। আচ্ছা বলেন তো, মানুষের মনের আশা থাকে না? সব আশা কি পূরণ হয়? মেয়েটি বলছে, স্বামী, পুরাতন কথা বলে আপনি আজকে ভেজাল লাগাবেন না। মনের মধ্যে আমার অন্য কোনো আশা নাই, শুধুমাত্র আশা আছে একটা। কয়টা? একটা আশা। সব আশা তো পূরণ হয় না। আমার মনের ভিতরে শুধুমাত্র একটা আশা আছে, এই আশা ছাড়া অন্য কোনো আশা নাই। সুলাইমান বলছেন, এখনো কিন্তু কি চেনা পরিচিত হয়েছে? উনি যে সুলাইমান, ওই স্ত্রী কি জানে না? বলছেন, আমি আশা পূরণ করার জন্য চেষ্টা করব স্বামী হিসেবে, তুমি শুধু বলো। এবার স্ত্রী ডাক দিয়ে বলছে, শুধুমাত্র একটা আশা। কি আশা একটু বলো। আপনারা কি আশার কথা শুনতে চান? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে দেখেন চমৎকার একটি ঘটনা। আপনারা কি আলোচনায় বিরক্তিকর মনে করছেন? আলোচনা কি চলবে? চলার পক্ষে কারা কারা 2 হাত তুলে দেখান তো আরেকবার। লিল্লাহে তাকবীর, হাত নামায় দেন।